জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক গৃহবধূর বসতবাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিপি বেগম জানান, গত 14 মে সকালে জরুরি কাজে বাড়ির পাশের আত্মীয়ের বাসায় যান তিনি। যাওয়ার আগে ঘরের দরজা জানালায় তালা লাগিয়ে যান। প্রায় 2 ঘন্টা পর ফিরে এসে দেখেন শয়নকক্ষের দরজার তালা ভাঙা এবং ঘরের আলমারি ও শোকেস তছনছ করা হয়েছে। পরে তিনি দেখতে পান আলমারিতে রাখা নগদ 2,86,000 টাকা এবং প্রায় 9 ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 21,60,000 টাকা। এ ঘটনায় পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। আজ আমার বাড়ি চুরি হচ্ছে, কাল দেখা যাচ্ছে অন্যদের বাড়ি চুরি হচ্ছে। আমি চাচ্ছি যে আইনগত প্রশাসনেরা যেন পদক্ষেপ নেয়। আর আমি বিধবা, হচ্ছে আমার বাসা গত বৃহস্পতিবারে চুরি করা হয়েছে দিনের বেলা। ওটা অনুমানিক 11টা থেকে বেলা 12টার মধ্যে আমি আমার এক ভাবির বাসায় গিয়েছিলাম, মালেকা বেগম নাম। ওর বাসায় গিয়েছিলাম যে গায়ে ধোয়ার জন্য। এরই মধ্যেই চোর আমার হচ্ছে যা জিনিসপাতি ছিল হচ্ছে ওই কলের পাড় দিয়ে ঢুকে মনে করেন যে গেট ভাঙিছে। গেট ভাঙার পরে আলমারি ভাঙিছে। আলমারি ভেঙে আমার যা সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, নগদ টাকা ছিল 3 লাখ টাকা, 2,85,000 আর বাইরে টাকা ছিল সেগুলাও নিছে। সোনা নিছে 7 থেকে, মেয়ের ছিল 7 ভরি, আমার ছিল 2 ভরি। আমার এক পাশের ভাতিজির ছিল 4 আনা সোনা, সেই সোনাটা নিছে। একটা হচ্ছে চাঁদির চেন ছিল, সেই চেনটাও নিছে। মানে আমার সর্বশেষ মানে নিঃস্ব করতে যান আগে আমার ছেলে, আমি তো একাই থাকি বাসা, আমার স্বামী নেই, আমি একাই বাসায় থাকি। দিনের বেলায় এরা সহযোগিতা করে চুরি করছে, কে বা কারা যেন নিয়ে গেছে। প্রায় 26-27 লাখ টাকার জিনিস চলে গেছে, টাকাটা সহ। 9 ভরি স্বর্ণ অলংকার গেছে, সীতাহার ছিল, কানের সহ সীতাহার 3 ভরি, আংটি ছিল 6টা, এটা 1 ভরি, 2টা নেকলেস ছিল হাতের বেশ 1 ভরি,